যে আমাদের সরকার কিন্তু এখন বর্তমানে নাই। এখন সরকারের সাথে কিন্তু আমাদের দেশে যে পুলিশগুলো ছিল তারা কিন্তু যে ট্রাফিক পুলিশ, ট্রাফিক আইনে যারা দায়িত্ব ছিল তারা কেউ নাই। এখন আমরা আসলে যে সাধারণ মানুষ যে যা পুলিশ না থাকার কারণে অনেকে বিশৃঙ্খলভাবে রাস্তায় চলাচল করতেছে। আসলে আমরা এই জায়গায় আসছি রুট সার্ভিস দেওয়ার জন্য, মানুষের পাশে থাকবো এবং আমরা বাংলাদেশ স্কাউট সবসময় সকল প্রকারের সহায়তায় সাধারণ মানুষের পাশে আছি। দেখেন, আমরা সবাই জানি যে দেশ এখন একটা খুব কঠিন একটা সময়। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা পার করতেছে। এই সময়ে পুলিশ প্রশাসন যেহেতু একটা কার্যকরী দায়িত্ব রাখতে পারতেছে না, চাইলেও পারতেছে না, এই জন্য আমরা এখানে আসছি, আমরা কাজ করতেছি, আমরা নিজেরাও নাগরিক, যাদের জন্য কাজ করতেছি তারাও আমাদের দেশের নাগরিক, আর আমাদের দেশটাকে আমাদেরকেই গড়ে তুলতে হবে, এই জন্য আমরা এখানে আসছি। পাশাপাশি আন্দোলনের মাঝখানে আমাদের এখানে পুলিশ বক্স, আমাদের রাস্তাঘাট অনেক এখানে অপরিষ্কার হয়েছে, ভাঙচুর হয়েছে, এগুলো আমরা পরিষ্কার করতেছি এবং চেষ্টা করবো যে আমাদের দ্বারা যতটুকু প্রয়োজন, আমাদের দ্বারা যতটুকু সম্ভব ততটুকু রিপেয়ার করতে, আমাদের দ্বারা যতটুকু সম্ভব এখানে রাস্তাঘাট সব কিছু পরিচ্ছন্নভাবে রাখতে আমরা চেষ্টা করবো এখানে। থ্যাংক ইউ। আমরা যে ঘটনাগুলো এড়িয়ে এসেছি, আমরা চাই যে আমরা ওই ঝামেলার মধ্যে আর কখনো জড়াতে চাই না। আমরা প্রতিষ্ঠানে কাজ করতেছি, যেহেতু আমাদের কর্ম করে খেতে হবে, আমরা কাজ করতে চাই, আমরা কাজে আগ্রহী, আমরা কাজ করব শিল্প কারখানার মধ্যে, যেন নিরাপত্তা নিয়ে আমরা কাজ করতে পারি। ফ্যাক্টরি না খুলে তো বেতন দিতে পারবে না মালিককে। ফ্যাক্টরিটা খোলা থাকলে অবশ্যই যদি 2 টাকা আর্ন করে অবশ্যই আমাদের বেতনটা দেবে। ফ্যাক্টরি না খোলা থাকলে আমরা বিবি বাচ্চারা চলবে কীভাবে? আমরা চাই ফ্যাক্টরি খোলা থাক, সঠিক সময় বেতনটা যাতে পাই। আমাদের নিরাপত্তা, সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটার ক্ষেত্রে আমরা খুব শঙ্কা ফিল করতেছি, যাতে ফ্যাক্টরি চালানোর ক্ষেত্রে কোনো ধরনের শঙ্কা না থাকে। যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালিয়ে যেতে পারবো, যাতে দেশের উন্নতি নতুন করে আমরা অগ্রগতিতে আমরা অন্য অংশীদার হিসেবে থাকতে পারবো। আর আমাদের ওয়ার্কারদের যেমন আজকে মাসে শুরু হয়ে গেছে, মাসের 7 তারিখ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের স্যালারি বেতন সবার ওয়ার্কারদের স্টাফদের দেওয়ার সময় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা যদি কাজে যোগদান না করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই বেতন এগুলা দেওয়ার জন্য আমাদের অনেক প্রবলেমে পড়ে যাব আমরা, যাতে ফ্যাক্টরি চালানোর ক্ষেত্রে আমরা প্রবলেম পড়ব যদি না আমরা ফ্যাক্টরিকে সঠিকভাবে সুন্দরভাবে নর্মালভাবে আমরা চালায় অগ্রগতিভাবে নিয়ে যেতে না পারি। তো এই জন্য আমরা চাচ্ছি যে সার্বিক নিরাপত্তাটা আমরা যাতে পাই।